কুরআনী ইলম অর্জন করার পরে আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। আমি মুফতি সাহেব মানা করি না। আপনি আপনার সন্তানকে 3টা বছর কুরআনের শিক্ষা দেওয়ার পরে আমি খতিব সাহেব কোনোদিন আপনার সন্তানকে নিষেধ করব না। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার মেয়েকে 3টা বছর কুরআনের শিক্ষা দেওয়ার পর, হাদিসের শিক্ষা দেওয়ার পর, মা বাবার আদর্শ শিক্ষা দেওয়ার পর আপনি আপনার সন্তানকে ডক্টর বানান। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান। আপনি আপনার সন্তানকে প্রফেসর বানান। আপনি আপনার সন্তানকে রাজনীতিবিদ বানান। আমি মুফতি সাহেব কোনোদিন আপনাকে বাধা দিব না। তুমি স্কুল में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। तुम स्कूल में पढ़ो, कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम के तमाम हुदूदिया जब करो फरमान। আপনি আপনার সন্তানকে ডক্টর বানাইতে পারেন, ডাক্তার বানাইতে পারেন, প্রফেসর বানাইতে পারেন, উকিল বানাইতে পারেন, যেটাই মন চায় সেটাই আপনি বানান। কিন্তু বাবা আপনার হাতেও ধরতে পারে, পায়েও ধরতে পারে। কিন্তু আপনার যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে, সন্তানের পক্ষ থেকে যদি একটু সেবা যত্ন পাইতে চান, সন্তানের পক্ষ থেকে যদি একটু নরম ভাষা পাইতে চান, এই জন্য 3টা বছর প্রাথমিকভাবে সন্তানকে কুরআনের শিক্ষা দিতে হবে। সন্তানকে কি দিতে হবে ভাই? কুরআনের শিক্ষা দিতে হবে। আমি কি কোনোদিন নিষেধ করেছি ভাই আপনি আপনার সন্তানকে কেন ডক্টর বানাইলেন? মুসলমানের সন্তানরা ডক্টর হতে হবে, মুসলমানের সন্তানরা ইঞ্জিনিয়ার হতে হবে, মুসলমানের সন্তানরা আলেম হতে হবে, মুসলমানের সন্তানরা মুফতি হতে হবে, মুসলমানের সন্তানরা খতিব হতে হবে। আমাদের মুসলমানের সন্তানরা যদি প্রতিটা চ্যাপ্টারে থাকে তাহলে আমরা কোন বিধর্মীর দরবারে আমরা যাইয়া হাত পাততে হবে না। এই জন্য বলতেছিলাম ভাই, যদি আমি আমার সন্তান থেকে ভালো কিছু আশা করতে হয় তাহলে আমি আমার সন্তানকে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষাটা দিতে হবে। কোরআনের শিক্ষাটা কি দিতে হবে? দিতে হবে। আর যদি কোরআনের শিক্ষা না দিয়ে আমি আমার সন্তানকে যত বড় ডক্টর বানাই, যত বড় ইঞ্জিনিয়ার বানাই, যত বড় উকিল বানাই, যত কিছু বানাই না কেন, আমার বৃদ্ধ বয়স আসলে ওই সময় সন্তান আমার সেবা যত্ন তো দূরের কথা, আমার বৌমা বলবে তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই সন্তানকে কি এত কষ্ট করে লালন পালন করেছি, আমার বৃদ্ধ বয়সে আমি বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য? না তো বাবা, না। এই সন্তানের জন্য কতই না কষ্ট করলাম, এই সন্তানের জন্য আমার মাথার ঘাম পায়ে ফেলাইলাম, এই সন্তানের জন্য তার মা রাত্রিবেলা একটু ঘুমাইতে পারে নাই, সে আপনার বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়। কত কষ্ট সে না আমাদেরকে দিয়েছে। কেন? তার থেকে একটু ভালো ব্যবহার পাওয়ার জন্য, তার থেকে আমাদের শেষ বয়সে আমরা তার একটু ভালো ব্যবহার শোনার জন্য। কিন্তু আজকে শেষ বয়সে সে এসে এখন আমাদেরকে আর দেখাশোনা করে না, আমাদেরকে অন্যের সাহায্যে আমাদেরকে দিয়ে দেয়। এই জন্য যদি সন্তান থেকে যদি আমি ভালো কিছু আশা করতে হয়, সন্তান থেকে যদি আমি ভালো কিছু পাইতে হয়, অন্তত আমার এই ছোট বাচ্চাকে, আমার এই মাসুম বাচ্চাকে আমি প্রাথমিকভাবে কোরআনের শিক্ষা দিব তো ভাই? একটু আওয়াজ দিতে হবে, দিব তো ইনশাআল্লাহ। এখন দেখা যায় বাবাও কোরআন তেলাওয়াত করতে পারে না, সন্তানও কোরআন তেলাওয়াত করতে পারে না। বাবার জানাজায় সন্তান যায়, সন্তান যাইয়াও হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে হুজুর গো, বাবা আমাকে কোনোদিন জানাজার শিক্ষা দেয় নাই, বাবা কোনোদিন আমাকে জানাজার নামাজের তরিকা শিখায় নাই, কিভাবে আমি বাবার কবরস্থানে যাইয়া একটা দোয়া পড়বো সেটাও আমাকে কোনোদিন শিক্ষা দেয় না। এই জন্য যদি সন্তান থেকে আমি ভালো কিছু আশা করি, আমার সন্তানকে যদি আমি আদর্শবান সন্তান হিসাবে গড়ে তুলতে হয়, তাহলে আমার সন্তানকে কোরআনের শিক্ষার বিকল্প আর কিছু হতে পারে? আর একটু আওয়াজ দিতে হবে, হতে পারে না। আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতে হবে, আমি আমার সন্তানকে নবুয়তি শিক্ষা দিতে হবে। নবুয়তি শিক্ষা দেওয়ার পর, কোরআনের শিক্ষা দেওয়ার পর, কোরআনের শিক্ষাটা তার সিনার মধ্যে ঢুকানোর পর, এরপর আমি আমার সন্তানকে যেটাই বানাই না কেন, আমার সন্তান যত বড় উপরে যোগ না কেন, কিন্তু আমার সন্তান আমার ধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। আমার সন্তান কোনোদিন তাসলিমা নাসরিন হবে না, 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 হবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ।